এই দুঃসময়ের মধ্যে আমাদের একটা গবেষণা পেয়ে গেছে। আমি আশা করবো এখানকার যোগ্য নেতৃত্ব আশা করবো ইতিমধ্যে তারা যে সিদ্ধান্ত দিয়েছে সময় বুঝে এই জন্য জানেন যে আমরা আসলে 5 আগস্টের পরে অনেকটাই আমরা কিন্তু আমাদের যে সংগঠনগুলো আছে মানুষ বিভিন্নভাবে বিক্ষিপ্ত অবস্থায় আছে। সেক্ষেত্রে আমরা আমাদের অর্ধেক এবং অর্ধেক প্রায় অনেকে আমাদের অসুস্থ আমি এরা যদি আল্লাহ রসুলের নামে কোনো কিছু শুনে এরা আরো বেশি ইয়ে হয়ে কিন্তু আপনারা যারা এখানে উপস্থিত আমাদের আমরা মুসলমান যারা আমরা সবাই এখানে সেক্ষেত্রে আমি বলতে চাই যে নিজের পরিবারের কর্তা সে আমার কর্তা হিসেবে তালিম বিষয় দিতে পারে। আমরা এই কমিউনিটির সবাই কিন্তু আমাদের পরিবারের শুধু মন্ত্রী পরিবার মানে তার বোনেরা ভাইয়েরা ভাইয়ের বউরা তারপরে তার চাচি জেঠি আছে মন্দিরে যারা নেতা হিসেবে বিশ্বাস করেন পছন্দ করেন তারা আমাদের কথা শুনবে না। আমরা এখানে যারা পরিবারের বিভিন্ন কথা আছে আমাদের প্রত্যেকের কথা কিন্তু আমাদের পরিবার আমরা প্রত্যেকের পরিবারের কাছে আমাদের প্রিয়। আমি আমার সুপুদের কাছে, আমি আমার চাচিদের কাছে, ভাবিদের কাছে প্রিয়। আমি আমার স্বামী ভাবি তবু আমি শুধু আমার পরিবারের কাছে ওই আমার ভাবি দিয়ে দেয় তাই তো হয়ে যায়। এবং সেই কাজটাই আপনি শুরু করেছেন অত্যন্ত প্রশংসনীয়। কারণ বর্তমানে শুধু এমপি যে করবে সে না, আপনি কেউ এমপি করবে, কেউ উপজেলা চেয়ারম্যান করবে, কেউ পৌরসভার মেয়র করবে, কেউ ওয়ার্ড কাউন্সিলর করবে, কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করবে, কেউ ইউনিয়নের ওয়ার্ডের কাউন্সিলর হবে। ভোট তো সবাই রাখছে, ভোট তো শুধু এমপি রাখছে না, বরং এমপি রাজস্ব নিয়ে একটা সুযোগ সুবিধা যারা পরবর্তীতে ভোটার গভর্নমেন্ট করেছে ওরা কিন্তু তাদের শীষ নিয়ে আসতে পারবে না। সেটার জন্য এটা আরো অসুবিধা আছে। সবাই সবাই আমরা কাছে লাগাই তাহলে কেউ আমাদের কারো কারো মনে ধারণা আছে আমরা ওয়ার্ড কাউন্সিলর করবো। ভাই ওয়ার্ড কাউন্সিলর যে তারেক রহমান যাকে নমিনেশন দিলে চাকরির জন্য সে কিন্তু ধানের শীষ নিয়ে আসবে। সে ব্যক্তির বাইরেও ধানের শীষটা একটা বড় ইনস্টিটিউট, এটা তার জন্য সুবিধা। কিন্তু ওয়ার্ডের কাউন্সিলর বাইরেও ধানের শীষ পাবেন না, পৌরসভার মেয়রও ধানের শীষ পাবেন না। তো ওই সিদ্ধান্ত যেটা হয়েছে সেটা হচ্ছে এখন যারা কাউন্সিলর মেয়র কিংবা উপজেলা চেয়ারম্যান কিংবা ইউনিয়নের চেয়ারম্যান মনে মনে ভিতরে ভিতরে ধারণ করতেছেন, আপনারা যদি আপনাদের ভোট বাক্স ঠিক না রাখতে পারেন তাহলে সবাই আপনাদের শেষ হয়ে যাবে। কারণ আপনার বড় 7-7 বছর ধরে তো আমরা বলেছি তখনদিন হাসিনা বিরোধী আন্দোলনের মাঠে কষ্ট করতেছি। এখন দেখেন আবার তিলেকে তাজ করতেছে। আজকেও মানব জমিনের রিপোর্ট আমাদের কোম্পানিগঞ্জের সমস্ত নেতাকে অভিযুক্ত করে দিতেছে। একজন নেতাও বাদ যায় আমার নেতারা, পৌরসভার নেতারা, যুব দলের নেতারা সবাই নেতা। রিপোর্ট হচ্ছে মির্জা কাদের এতদিন যা করছে এখন মির্জা কাদের সমস্ত অপকর্মের স্থলাভিষিক্ত হয়েছে বিএনপির একাংশ। এখন কোম্পানিগঞ্জের কোনো নেতাই নেই চাঁদাবাজির বাইরে। এই প্রপাগান্ডাটা কারা করতেছে এবং এই যে নেতাদেরকে পরিক্রম করে আমাদের এখানেও পর্যন্ত কি কি নিউজ কি আছে দেখবেন। মঞ্জুরকে অভিযুক্ত করে বক্তব্য দিচ্ছে, আমাকে অভিযুক্ত বক্তব্য দিচ্ছে, রিজুকে অভিযুক্ত করে বক্তব্য দিচ্ছে, বা মোহাম্মদ কামালকে কিংবা আমাদের শাহবাদকে বিভাগকে অথবা আমাদের ছাত্র নেতাদেরকে আমাদের স্বেচ্ছাসেবক নেতাদেরকে অভিযোগ করে বিভিন্ন এক একদিন এক এক মানে রিপোর্ট ছাড়তেছে। আর আমরাও কত বড় গাধা আমরা যাই আমার ভাই যখন ভাইয়ের বিরুদ্ধে যখন একটা বক্তব্য আসছে আমি সেটার প্রতিবাদ না করি, আমি সেটার মধ্যে একটা জিনিস আপনারা মনে রাখবেন, আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম এই ফেসবুকটা চালাচ্ছেন, আপনি মনে করেন যে আপনি এক জায়গায় যে একটা মন্তব্য দেখতেছেন, আমরা কি সেই মন্তব্য দেখতেছি না? যদি আপনারা এখন থেকে যদি কেয়ারফুল না হন এবং আপনারা যদি এই সচেতন না হন
আপনার দল যদি আপনার ওই কমেন্টসের কারণে আপনি একজনকে অভিযুক্ত করছে, তাকে ফাইনালি অভিযুক্ত না হওয়ার আগে আপনি তাকে তার বিরুদ্ধে আপনি লিখে দিচ্ছেন, এরকম যদি হয় আমরা এটা দলীয় শৃঙ্খলা পরিপন্থী হিসেবে ধরে নিই। আমরা এটা অবশ্যই ব্যবস্থা নিই। আপনি এটা কোনো মনে করার কারণ নাই যে আমি বলতে যাও অভিযুক্ত করি, মন্ত্রীর বিরুদ্ধে একজন একটা স্টেটমেন্ট দিয়েছে আর এটা বলতে আমি সমানে ফসাই দিব, সবাই দিব, আর আমরা এটা মানে নিবেন, আমরা মানবো এটা আমরা মানবোই না। কারণ আপনি আপনি এখন যারা আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছে আপনার তাদেরকে সহযোগিতা করতেছেন, আমরা তাদের সহযোগিতা যদি মঞ্জুর বিরুদ্ধে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, আমাদের ফোরাম আছে, মঞ্জুর বিচার যারা করতে পারে তাদের কাছে যায় বিচার দেবে, আমার বিচার যারা করতে পারে তাদের কাছে যায় বিচার দেবে, অল্প উপত্য সহজে বিচার দেবে। যদি প্রমাণিত না হয় তাইলে আমরা পরিষ্কার আমরা রাজনীতি করতে থাকি, আর যদি প্রমাণিত হয় আমাদেরকে দল থেকে বাইর করবে। দলীয় সিস্টেম এটা। একটা ওয়ার্ড নেতা ওয়ার্ডের ছাত্রদের কোনো বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ আসতেই পারে, থাকতেই পারে, ফোন কাছে খবর আছে, তাদের কাছে সহ অভিযোগ দেয়, তারা বিচার বিশ্লেষণ করে যদি মনে করেন যে অভিযুক্ত তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য সুপারিশ করবে, কর্তৃপক্ষ পানিশমেন্ট দিবে। আর যদি মনে করেন যে না অমুকে একটা কথা বলছে, আপনি মানে চিলে কান নিয়ে গেছে, নিজের কানটা না চেক করে চিলে পিছনে পিছনে দৌড়াচ্ছে না, আমরা অন্ধের মতো সমস্ত মনে করেন কাজকর্ম করতেছি। অথচ রাজনীতি হচ্ছে সবচেয়ে মেধাবীদের জন্য রাজনীতি, সেখানে আমরা সেটা নিজেরাই বিবেচনা করতেছি যে আমরা এখন কি করতেছি, আমরা কার বিরুদ্ধে কোথায় কি লিখে দিচ্ছি। আপনি যদি বলেন জুলুম, জুলুম কি জিনিস, একজনের জায়গা খায় বলেছে, টাকা খায় বলেছে, এটাই খালি জুলুম না। আপনি আমি যা না পারবি তা যদি আপনি বলে কিছুটাতে সমাজে যদি আমার বিরুদ্ধে কথা বলে, এটাও আমার বিরুদ্ধে কোনোভাবে যাওয়া পরিমাণ যদি আপনি জুলুম আমার উপরে করেন, আপনার বক্তব্য দিয়ে, আপনার কথা দিয়ে, ঠিক আছে, আপনার আমার এগেইনস্টে সমর্থন দিয়ে, সেটাও জুলুম, এবং আপনি এটার জন্য আল্লাহর কাছে অবশ্যই দায়ী থাকবেন। এটা কেন আমি মুসলমান হিসেবে বিশ্বাস করি না, আমাকে বিশ্বাস করতে হবে। আমার সাথে অনেকে নেতৃত্বের প্রতিযোগিতা করবে, সেই নেতৃত্বের প্রতিযোগিতা যাচাই করতেছে, তাদের প্রতি আমার যদি ভালোবাসা, সহনশীলতা, যদি সহকর্মিতা এবং পারস্পরিক যদি আমাদের কার্যক্রম না থাকে, তাহলে আমি কিসের নেতা। আর আমি বলতেছি যে বন্ধুরা এখন যে কাজগুলো শুরু করেছে, বাড়িয়ে বাড়িয়ে আমাদের মা বোনদেরকে কনসাস করা। বিএনপি হচ্ছে সেই দল যেই দল মধ্যবর্তী জাতীয়তাবাদী আদর্শের একটি গণতান্ত্রিক দল। বিএনপির পাশে এসে সমস্ত বামেরা বাম দিকে বসবে, সমস্ত নারীরা ডান দিকে বসবে। যে রহমান বলছে আমি মধ্যমপন্থা অবলম্বন করি, তার প্রতি একজন সাচ্চা মুসলমান ছিল, উনি বিশ্বাস করতে আল্লাহ মধ্যপন্থীদেরকে ভালোবাসে। কোন কট্টর কোন মানে একদম বড় রকমের মানে আমাদের এখন 10 জন স্কলার, ইসলামিক স্কলাররা এক জায়গায় বসে জিজ্ঞেস করেন এই ব্যাপারে, আপনারা 10 জন একসাথে বসে বক্তব্য দেন না পারবেন, তাইলে আপনি কোনটা নেবেন? আপনি কোনটা নেবেন? আপনি চাইলে আপনার শিক্ষা, আপনার রুচি, আপনার বিবেক অনুযায়ী আপনি যেটা সহি মনে করুন আপনি সেটা নেবেন। আপনার এখন বিভ্রান্ত না ভাই, আমরা কি মাজার পূজারে নাই, আমরা কি বেদাত বিশৃঙ্খলা করতে নাই? কিন্তু আল্লাহ কি বলছে যে শিরক ছাড়া আমি সমস্ত অন্যায় মাফ করে দিই, শিরক মাফ করবে না। কারণ ওনার শিরকটা কি, যে ওনার সমকক্ষ কাউকে মানা বা ওনার সাথে কাউকে তুলনা করা। আমরা কি করতেছি? অনেক কিছুই করতেছি। আমরা মতবাদের আদর্শ না ভাই, আমাদের আদর্শ তো হচ্ছে, আমাদের আদর্শ হযরত, আর আমাদের জন্য প্রেরিত কিতাব হচ্ছে কোরআন। এর বাইরে তো আমাদের জন্য কিছুই নেই। আমরা সবাই মুসলমান, আমরা যারা নামাজ পড়ি, ধর্ম করি, যারা হিন্দুরা সবাই ধর্মের মধ্যে তো ভালো জিনিস আছে, আমরা সেই দিক থেকে আমাদের জন্য কোরআন আছে, আমাদের জন্য আমাদের প্রফেট আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আরেকজনের তাই বিভ্রান্ত হওয়ার দরকার নেই। আর কে কোন মতবাদের কথা বলে এসে আমাদের উপরে চালাই দিবে যে পাকিস্তানি মতবাদ, এই দেশের স্কলাররা আগে থেকেই এটাকে বাতিল করে দিয়েছে। আপনারা জানেন যে এক সময় আমাদের হাবিব হুজুর ছিলেন, ওনার আদর্শের পূর্ণ সংগঠন যেটা ইসলামী এবং এটা নেতৃত্বে দিয়েছিল বিএনপি সবাই, আল্লামা আজিজুল সভাপতি ছিলেন, মহাসচিব ছিলেন সেই সংগঠন ওনারা বার হয়ে 10-12টা, কিন্তু তারপর ওনারা 10-12 খাই হোক না কেন ওনারাই হাত কামিয়ে অবস্থানে আছে। ওনাদের নেতৃত্বে পিছিয়ে হাজারি কথা, লালবাগ মাদ্রাসা বড় বড়
আপনার দেওবন্দি মাদ্রাসার শিক্ষকের। আমরা বলতেছি যে আমরা ইসলামিক কোন ইসলাম, মদিনার ইসলাম, যে ইসলাম সহি সাচ্চা, যেটা প্রফেট মুহাম্মদের, আমরা সেটাকেই নিই। ইসলাম থাকলেই যদি এটা যদি জান্নাতে যেত, তাইলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাতে জাহান্নামের যে চিহ্ন দেখে, যে সেখানে ম্যাক্সিমাম দাড়িওয়ালা টুপিওয়ালা দেখতেছে আগুনের মধ্যে জ্বলতেছে, সেটা হইতো না। উনি তাইলে সেটা দেখতো না। ঠিক আছে, তো আমরা বলতে চাই যে আমরা আমাদেরকে পরিপূর্ণ করি, আমরা আমাদের ইনারি শক্তিটা বাড়াই, আমরা অন্যের উপরে ডিপেন্ড করি, অন্যায়ভাবে আরেকজনের বিরুদ্ধে কথা না বলি, কোন কিছুই মুসলমানদের সাথে ইমানদারিদের সাথে আপনি আমার আকিদের সাথে যাবে না। আপনি বলুন আমি নামাজ পড়ে রোজা রেখে আমি যতটুকু সওয়াব কামাচ্ছি, অন্যায়ভাবে বন্ধুর বিরুদ্ধে কিংবা বোকামের বিরুদ্ধে সে যেটা না সেটা বলে আমি ওই খেয়ে ফেলেছি। ওদের লাভ হচ্ছে, ওদের লস হচ্ছে। না জেনে না বুঝে একজনকে বিকল্পিত করা জুলুম, অন্যায়, আমরা সেটা থেকে বিরত। এবং আমরা পরস্পর ভাই, যতক্ষণ পর্যন্ত দল কোনো সিদ্ধান্তে উপনীত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা বলছি আমরা সাংগঠনিক কার্যক্রম একসাথে করবো, আমরা সেটাই আমরা বিভ্রান্ত হবো। দল যদি মার্কা দেয় ভাই, কোনো গোপন জিনিস নাকি এটাকে অবৈধ করে নিয়ে অবশ্যই দল সুনির্দিষ্টভাবে সুচিন্তিতভাবে নিয়ে যাকেই দিবে। আমি সবসময় বলে যাচ্ছি, আমি আপনার মধ্যে একজন কর্মী, আপনি একটা ওয়ার্ডে কাজ করেন, আমি কেন্দ্রে কাজ করি। আমার দলের সংগঠনের কাজের প্রয়োজনে আমি জেলাতে যাব, থানায় যাব, ওয়ার্ডে যাব, ইউনিয়নে যাব, আমার কাজের পরিস্থিতি সব গুরুত্ব বিরাজ করে। আমি সরকারে গিয়ে কাজ করি, আমাকে সেই জন্যই পাঠানো হয়েছে। আমি একবারও বলে যাই যে আমি এখানে একবারও কোথাও জায়গায় করি। সর্বশেষ আমাদেরকে আমাদের ঢাকায় বিভাগীয় সাংগঠনিক নেতৃত্বে বসাইছে, সেখানে আমি ছিলাম, ভাবি ছিল, আমাদের বিশ্বে জিজ্ঞেস করে দেখবেন যে আমি আমি সাংগঠনিক নেতা। চেয়ারম্যান যে সিদ্ধান্ত যখন দিবে, লিডার ইজ অলওয়েজ রাইট। উনি যদি আমার মতের পছন্দের না হয়, আমার ওনার সিদ্ধান্ত, আমি সেটাকেই এক্সিকিউট করব, নাইলে আমি দলের কি আমি দলের কর্মী। তাইলে লিডার যে বক্তব্য দিবে, দল যে বক্তব্য দিবে, দল যে সমর্থন, যাকে সমর্থন করে কাজ করতে বলবে, আমি সেটাই করব। এবং আপনাদের সামনে মুসলমান হিসেবে, নেতা হিসেবে এই জায়গায় দাঁড়িয়ে বলতেছি যে আমি আগে যেটা বলছি, এখনো সেটা বলতেছি, ভবিষ্যতে সেটাই। দল যাকে যোগ্য মনে করবে, চুলছেরা বিশ্লেষণ করে যাকে আমাদের কাছে প্রতিনিধি হিসেবে পাঠাবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করবো। এবং বাকি এই সময়টা আছে, যেহেতু অনেক কমিটি, ইউনিয়ন কমিটি গুলো নাই, সবার কমিটি আসছে, আমি চাইবো যে দ্রুততার সাথে বন্ধুরা পরবর্তীতে আমাদের যে সর্বোচ্চ নতুন সদস্য নেওয়া এবং পুরনো সদস্য নবায়ন, এই কর্মসূচিটাতে বন্ধুদেরকে চলে দেখতে হবে কমিটিকে। এটাতে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের সদস্য সংগ্রহ শেষ করতে হবে। এটার পাশাপাশি আমি মনে করি যে আমরা যেটা সবসময় দুর্বল, আপনাদের জায়গাটাতে আমাদের মহিলা সদস্য বাড়ানো। আমাদের মহিলাদেরকে ঘরের বাইরে এনে, রাস্তায় এনে আমাদের কর্মকর্তাদের মাথা দেয়, কিন্তু আমাদের এটা থাকতে হবে যে এই ওয়ার্ডে আমাদের এই 100 জন মহিলা অ্যাক্টিভিস্ট আছে, এই 100 জনকে আমরা এই 10টা বাড়িতে 10 জন করে ভাগ করে দিব। ওনারা ওনাদের মতো করে পর্দার মধ্যে থেকে ওনারা আমাদের দলের কর্মকর্তাগুলো করবে। এবং এগুলো আমরা খুব দ্রুততার সাথে আমাদেরকে আগে যেতে হবে। আরো আগে করা উচিত ছিল, বেটার লেট দেন নেভার। আমরা শুরু করি না, কিন্তু আমাদেরকে নতুন সদস্য সংখ্যা শেষ হবে, তখন ওয়ার্ড কমিটি, একটা ওয়ার্ডের কনভেনিং কমিটি করবে। এবং আমি শুধু ভাই হিসাবে, নেতা হিসাবে বলতে চাই, ওয়ার্ড কমিটি করার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রতিটা ওয়ার্ড কমিটি আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যত বেশি যোগ্য, যত বেশি পপুলার নেতৃত্বকে আমরা ওয়ার্ডে দিব, তত বেশি আমার দল সুরক্ষিত এবং আমার দল ভালো থাকবে। তৃণমূল যত বেশি সুসংগঠিত, শিক্ষিত, ঐক্যবদ্ধ থাকবে, তত বেশি উপরের দিকে অগ্রসর থাকবে। যে রাষ্ট্র যত বেশি উন্নত, তার লোকাল গভর্নমেন্ট তত বেশি উন্নত। তাই সেক্ষেত্রে আমরা চাই যে আমাদের ওয়ার্ড থেকে শুরু হবে আমাদের সবচেয়ে ভালো কার্যক্রম, এবং আমাদের ওয়ার্ড গুলো হবে সবচেয়ে শিক্ষিত, ভদ্র এবং সমাজের সবচেয়ে ভালো মানুষদের
প্রতিনিধিত্বকারী লোকদের থেকে নিয়ে এসে আমাদের ওয়ার্ডের এবং তাতেই আমরা এখানে শুরু করেছিলাম। কারণ আমরা এমনিতেই কবিরাজ অঞ্চলটা আগে থেকেই বিএনপি কিংবা তাদের শীষের ভোটে আমরা পেছাতে, এখন সুযোগ আসছে একটা পরিবর্তনের সময় যে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের কবিরাজের জনসভায় এখন হয়তো আগে 17,000-এর মতো ভোট ছিল, এখন তো আরো 2-3,000 ভোট বাড়বে, ঠিক আছে? তো এই 20,000 ভোটের এই আমাদের এই ইউনিটটাকে যেন আমরা আরো সুসংগঠিত করতে পারি, সেই জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। মঞ্জুর ভবনের যে নেতৃত্ব আছে আপনারা তাদের পরামর্শক্রমে আপনারা সামনে এগিয়ে যাবেন এবং আমাদের মধ্যে ইস্পাত প্রতি দৃঢ় ঐক্য থাকবে। আমরা পরস্পর পরস্পরকে শ্রদ্ধা করবো, ভালোবাসবো এবং যে কোনো বিপদে আমরা পরস্পর পরস্পর সাথে দাঁড়াবো। আমরা কোনোভাবেই দলের চেইন অফ কমান্ডের বাইরে যাব না। দলের নেতা যে কথা বলবেন, যে বক্তব্য দিবেন, আমরা সেটা সবাইকে চিনে পালন করে জানবো এবং সেই অনুযায়ী এবং আমি বলতে চাই এখানে আমাদের যে সিনিয়র নেতারা আছেন তাদের পাশাপাশি আমাদের জেলা বিএনপির সাবেক সভাপতি, সেন্ট্রাল বিএনপির মেম্বার, জেলা বিএনপির বিসি আঙ্কেল আছেন, আলম ভাই আছেন, যে কোনো প্রয়োজনে আমাদের নেতারা রাজনীতি করা উচিত। যেহেতু এখানে রাজনীতি করতেছে, তাদের পরামর্শ গ্রহণ করবেন, তাদের পরামর্শ নিয়ে নিজেরা আরো বেশি